হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা শুক্রবারের ভিডিও। শুক্রবার দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি, তো চলুন দেখা যাক। শুক্রবার দুপুরে এই যে রেডি হয়ে নিয়েছি, রাহিকে আনতে যাব। এখন 1:45 বাজে। তার আগে কিছু জামা কাপড় কাচা ছিল, এই দেখুন এক বালতি জামা কাপড়, বেড কভার কাচার ছিল, সব ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দেন বেরোবো। কারণ আমরা যেহেতু কাল বেরিয়ে পড়বো পুরী, আপনারা আগের দিন জানলেনই যে পুরী ঘুরতে যাব আমরা। সন্ধে 7:05 ট্রেন, বিকেলেই বেরিয়ে যাব শালিমার থেকে। সো আজকে সব কাজটা যতটা সম্ভব সব করে রাখছি। এবার রাহিকে নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর রাহিকে নিয়ে যাচ্ছি ছাদে। ছাদে জামা কাপড়গুলো সব ড্রাইও হয়ে গেছে, একদম মিলে দেবো, শুকিয়ে যাবে। তাহলে কাজটা যতটা সম্ভব, এখনও যদি কিছু গুছোনো থাকে এই দুপুরবেলাও একটু কিছু কাজ করে নেবো, কারণ যতটা এগিয়ে রাখা যায়। কারণ একটা জিনিস মনে পড়ছে, আর যখনই মনে পড়ছে আবার ঢোকাতে শুরু করছি। একবার মনে হয় এই সেই, মানে কত রকমের জিনিস হয় না, বাচ্চার ওষুধ, খাওয়া দাওয়ার, এছাড়া রাহির জন্য গ্লাস, বাটি, চামচ এগুলো নিচ্ছি। কারণ রাহিকে হরলিক্স সকালবেলাটা খাইয়ে দিলে সুবিধে হয়, এই জন্যে রাহির জন্যেই সব ভেবেচিন্তে সব জিনিস নিতে হচ্ছে। এছাড়া আজকে রাহিকে স্কুল থেকে নিয়ে আসার সময়ও কিছু খাওয়ার কিনলাম, কারণ যেহেতু 7:05 ট্রেন, সো আমরা তো বিকেলে বেরিয়ে যাব, খিদে পাবে, টিফিনটা তো চাই। তাই জন্য চিড়ে ভাজা, বিস্কিট, কেক, এই ধরনের জিনিস একটু কিনলাম। রাহি আবার চিপস নিয়ে নিল। এই দেখুন, এটা দেখুন রাহির সাইকেলটা, ওর দাদু হচ্ছে এভাবে এরকম তুলে দিয়েছে, আংটা সাজে তোলা, মানে ভালো করেই বাঁধা আছে, কোনো অসুবিধে নেই। রাহি যে নিচে দোলনায় দুলছে আর দেখছে ওর গাড়িটা, ও এখনও অবধি কেন জানি না রাহি এখনও মানে সাইকেলটা চালাতেই পারলো না। কি কেন যে পারলো না, মানে অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই পারে না। এই দেখুন জামা কাপড় সব মেলাও হয়ে গেছে। আর এবার আরও কিছু কাজ থাকলে নিচে গিয়ে করব, তারপর ভাইকে ঘুম পাড়িয়ে দেব। কারণ আজকে সব ট্রলিতে ভরা হবে, আজ রাত্রে হাজব্যান্ড এলে ট্রলিতে সব ভরা হবে, কারণ এক জায়গায় সব জড়ো করে রাখা আছে। আমরা এরকমই করি, আগের দিন সব ঢোকাই, কারণ কিছু বাই চান্স ভুলে গেলে ঢুকিয়ে দিলে আর মনে থাকবে না, এই আর কি। এই জন্য এবার গাছগুলো একটু দেখে নিলাম, গাছগুলোতে একটু জলও দিয়ে দেবো না কি না ভাবছিলাম, কিন্তু তারপর দেখলাম না, বৃষ্টির জন্য জল এমনিতেই হয়ে আছে, বাবা জল দিয়েও দেবে, কোনো অসুবিধে নেই। যেহেতু কয়েকদিন থাকবো না, আর আমার ব্যালকনিতে যে গাছগুলো ওগুলোতে একটু ভালো করে জল দিয়ে যাবো, কারণ ওগুলো তো ইনডোর প্ল্যান্ট, একদিন জল দিলেই হয়ে যাবে, এক সপ্তাহ প্রবলেম হবে না। এই দেখুন রাহি এটাই করে, ট্রলি নিয়ে টানাটানি করে, ওটা নিয়ে ওর খেলা। মানে যেদিন থেকে ট্রলিটা বেরিয়েছে, মানে ওটা নিয়ে ও চললো, টেনে টেনে এই পুরী যাবো। আর এখন দেখছি ইদানিং এই জগন্নাথের জামাগুলো আরও বেশি করে করে পরছে, ওর খুব পছন্দ। আর ওর তো ফ্রকটা আরও বেশি পছন্দ। এবারে গেলে ও বলে রেখেছে, মা অনেকগুলো কিন্তু আমার জন্য ওই জগন্নাথের ফ্রকটা কিনে দেবে, ওর ফেভারিট ড্রেস। তাহলে এবারে গেলে কয়েকটা কালারের ওর ছবিও তুলে রেখেছি, দোকানে দেখাবো। এই দেখুন ছাতা ভুলে গেছিলাম। আর এই যে রাহির টুপি, টুপিটাও লাগবে ওখানে, ওর স্কুল ব্যাগেই থাকতো। এই টুপি আর ছাতাটা একদমই, মানে এখন তো দরকার, হয়তো একটু আধটু বৃষ্টি হলো, যেহেতু বর্ষাকাল, ছাতাটা থাকলে বাচ্চা নিয়ে সুবিধে, এই জন্য ছাতাটা নিলাম। এটা হচ্ছে এবার রাত্রিবেলার ভিডিও। রাত্রিবেলা ভাবলাম ভাতই খাবো, কারণ এই মাংসগুলো ছিল অনেকগুলোই সলিড পিস ছিল, সেটাকে ভাবলাম একটু ছোট করে কেটে দেবো, আলু দিয়ে এভাবে এমনিই করবো, বেশ কষা কষা টাইপ, তা না ভাত দিয়েই খাবো। ভাত বসালাম, এই দেখুন বেশ কষা কষা একদম শুকনো শুকনো করবো, একটু গোলমরিচও দিয়েছি ঝাল ঝাল। তবে রাহিরটা তুলে নিই, রাহিরটা কুকারে দিয়ে একটু জল দিয়ে, রাহিরটা সিম্পল মানে হয়ে গেল, কষানোটা একই রকমভাবে, কিন্তু রাহিরটা সিম্পল করার জন্য এইভাবে রাহিরটা আলাদা করে কুকারে সিটি দিয়ে দিই, রাহিরও ভালো লাগবে। খুব বেশি ঝোলঝোলও রাহিরটা করিনি। আর এই সলিড পিসগুলো বেশ কয়েকদিন ছিল তো, একদম কিন্তু নরমও হয়ে যায়, ম্যারিনেট করে রাখার জন্য খুব ভালো লাগে। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, তো ভালোই লাগবে। সোয়াবিন দিয়ে করি সাধারণত, এইভাবে কখনো করিনি, এটা তো আরও ভালো লাগবেই। মাংস যেভাবেই রান্না করি না কেন, আর এরকম ঝাল ঝাল কষা কষা রান্না হলে তো আরও বেশি ভালো লাগে, তাই না? এবার শুরু করছি, এটা শনিবারের ভিডিও, শনিবার একদম সকাল থেকে। এই দেখুন আজকে বিপত্তারিণী পুজো, মা আজকেই করবে বিপত্তারিণী ব্রতটা। মা এসে গেছে মন্দির থেকে, রাহি তখন ওঠেনি। তারপরে ওর দাদুর খুব ইচ্ছে ছিল যে দিদিভাইকে একবার মন্দিরে নিয়ে যাব, তাই বাবা রাহিকে স্নান করিয়ে আনতে বললো। তাই আমি রাহিকে একদম শ্যাম্পু করিয়ে দিলাম, কারণ পুরী গিয়ে শ্যাম্পু ট্যাম্পু নিচ্ছি না সেভাবে, শ্যাম্পু ভালো করে করিয়ে দিলাম। তাই জন্য রাহি একদম রেডি হয়ে ও দাদুর সাথে যাচ্ছে। ততক্ষণে
ততক্ষণে আমিও রান্নাবান্নাটা একটু কমপ্লিট করে নিলাম। আর আজকে নিরামিষ রান্নাবান্না। এই দেখুন রাহি হাতে ডুরিও পরে নিয়েছে, ওকে ও ঠাম্মি বেঁধে দিয়েছে, ওর জন্য ছোট্ট ডুরি একটা তৈরি করেছিল। রাহি খুব খুশি। এবার কতদিন রাখে দেখা যাক, কারণ এর আগের বছর কিন্তু ও রাখছিল না, ও বেশ আনন্দ করে পরে, কিন্তু এই ঘাসগুলো এত কুটকুট করে না, খুলে দেয়। আর রাহি আরেকটা এত মজার জিনিস করছে, এই দেখুন এই সিঁদুরের টিপটা এনে সবাইকে পরিয়ে দিয়েছে, ওর পাপাকে, দাদুকে, ঠাম্মিকে, তারপরে এসেছে আমাকে পড়াতে। এই দেখুন কি সুন্দর, মানে আমার মেয়ে যেন আমার মা হয়ে উঠলো, মানে মায়ের মতো কি সুন্দর করে টিপ পড়াচ্ছে, মানে এত ভালো লাগছিল দেখে। ও এমনিতেই তো সন্ধে দিতে গেলে দেখেছেন, মানে ও প্রদীপ থেকে তাপ নিয়ে মাথায় দেয়, আমার মাথায় দেয়, আমার এত ভালো লাগে যে মায়ের কাজ করে ও আমার। তারপর ভাইকে নিয়ে এসেছে, ভাইয়ের সাথে খেলা করছে, বলছে ভাইকেও বেঁধে দাও। বললাম যে হ্যাঁ ভাই স্নান করে আসুক, ভাইকে বেঁধে দেবে ঠাম্মি, ভাই স্নান করে নিক। তারপরে বলতে রাহি শুনেছে, অবশেষে ঠাকুরের কাছে ডুরিটা রাখলো। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমাকে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, কারণ এরপর পুরীর ভিডিওগুলো আসবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, তাহলে পুরীর ভিডিওগুলো দেখতে পাবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।